হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। দেখো, একটা বিষয় যেটা নিয়ে আমি অলরেডি বলেছি, তো সেই বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমার এই ভিডিওটা করা। কারণ একটু কিছু ডাউট আমার মনে ছিল, যেটা আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে এনেছিলাম। তো সেই ডাউটটা আগে বলবো, এবং ডাউটটা এখন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, তো সেই ক্লিয়ারেন্স নিয়েও বলবো। তো অবশ্য করে স্কিপ করো না, আমার সঙ্গে থেকো, পুরো ভিডিওটা ওয়াচ করো। তো আমি গতকাল আমার একটা ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে এই যে সাহা বলে যে মেয়েটি নতুন আমদানি এসছে ইউটিউবে, যদিও সে নতুন নয়, মানে নতুন রূপে এসছে, তার একটা ভিডিও আমরা দেখেছি কোনো এক চ্যানেলে ফার্স্ট। আমরা তার চ্যানেল দেখিনি, ডাইরেক্ট অন্য কারোর চ্যানেলে তার ভিডিও দেখেছি। অবভিয়াসলি এখন যখন আমরা জানি যে কি বলবো, এই স্ক্রিন রেকর্ডিং চলছে, তো সেই জন্যই ভেবেছি হয়তো বা সে ওই রকম কিছু করে ছেড়েছে, অথবা অথবা আহ, তার কাছে এসে থাকতে পারবে। কারণ তারই তো ফেভারিট ভাইয়ের মানে পরিচিতা, তো সেই হিসেবে হয়তো সে সেটা পেয়েছে, তার কাছে কোনোভাবে লিঙ্কটা গেছে, ভিডিও ক্লিপ গেছে, সেই হিসেবে হয়তো তার চ্যানেল দিয়ে বেরিয়েছে। তো সেটাই আমি ফার্স্ট ভেবেছিলাম, কিন্তু পরবর্তীকালে দেখলাম বা শুনলাম বলতে পারো, দেখেছি পরে, শুনেছি আগে, যে চ্যানেলটা যেহেতু নতুন ক্রিয়েট করা হয়েছে, অর্থাৎ 18ই নভেম্বর ক্রিয়েট করা হয়েছে চ্যানেলটা এই বছরই, সেহেতু ফার্স্ট আমার খেয়াল ছিল না যে যখন নতুন চ্যানেল তৈরি হয় তখন প্রথমেই 1-2 দিনের মধ্যে ইউটিউব তার রেকমেন্ডেশন দেয় না। আমারও তো হয়েছিল এরকম, মানে নাম মানে কি বলবো, নাম দিয়ে খুঁজলেও তোমার পাওয়া যায় না চ্যানেলটা, ঠিক আছে। এখন যদি চ্যানেলের পুরো নামটা পাওয়া যায় কোড সহ, তাহলে সেটা ইজিলি ফাইন্ড আউট করা যায়। সেই জন্য চ্যানেলের তোমার লিঙ্ক শেয়ার করলে সুবিধা হয়। যাকে সেটা কথা না, কথাটা হচ্ছে আমরা খুঁজে পাচ্ছিলাম না, অবভিয়াসলি না এফবিতে, না ইনস্টাতে, না ইউটিউবে খুঁজে পাচ্ছিলাম না। পুরোনো চ্যানেলগুলোই আমাদের সামনে আসছিল, কিন্তু এরা খুব ইজিলি খুঁজে পেল, ঠিক আছে। 1 নম্বর, এটা একটা পয়েন্ট। কি করে পেলো সে তো পরে বলছি। আচ্ছা, সেই নিয়ে আমি অবভিয়াসলি এক জায়গায় কমেন্টস করেছি করেছি এবং আমি কোনো সদুত্তর পাইনি। তো আমার ডাউট আমি ক্লিয়ার করতেই পারি। তো সেই জন্যই আমি কোয়েশ্চেন করেছি, উত্তর যখন পাইনি ছেড়ে দিয়েছি, দরকার নেই। এক না একদিন ঠিকই খোঁজ পাবো, এমন কিছু ব্যাপার না যে সে প্রকাশ্যে এসেছে তাকে খুঁজে পাওয়া এমন কোনো কঠিন ব্যাপার নয়। কাজে কিছুটা সময় লাগবে, কিন্তু পাবো তো বটেই। তো আজকের দিনে পেয়ে গেছি, সেটা ছেড়ে দাও। তো পেয়েছি কিভাবে? খোঁজা তো ছাড়িনি, কিন্তু খুঁজেও পাইনি, এটা মনে রেখো। খুঁজেও কিন্তু আমি পাইনি, তো কিভাবে পেলাম? তো পরে শুনলাম যে যার চ্যানেলে আমরা ভিডিওটা পেয়েছি, তো সেই কোনো একটা কমিউনিটি পোস্ট প্রথমে ওই চ্যানেলের হয়ে দিয়ে দিয়েছিল। তো সেখান থেকে তারা জানতে পেরে গেছিলো, ওই চ্যানেলটা সহজে ফাইন্ড করতে পেরেছিল। কিন্তু আমরা কমিউনিটিতে যাইনি, সেই জন্য আমি জানতে পারিনি। তারপরে সেই কমিউনিটি থেকে পোস্টটা হাটিয়েও দিয়েছে। কাজেই তারপরে আর খোঁজার ব্যাপার ছিল না, কিছুক্ষণের জন্য ছিল জিনিসটা। যাই হোক, কিন্তু গতকালকে, এটা তার আগের দিনের ঘটনা, গতকালকে একজনের ভিডিও দেখতে গিয়ে দেখলাম সেই ব্যাপারটাকে নিয়ে কথা বলছে, অবভিয়াসলি অপোনেন্টে সেখানে, এবং বলছে যে কেন খুঁজে পাওয়া যাবে না, ইজিলি খুঁজে পাওয়া যাবে। আমি তো মেনশন করেছি, তো অবভিয়াসলি আমি তার ডিসক্রিপশন বক্সে গেছি এবং সেখান থেকেই আমি চ্যানেলের লিঙ্কটা পেয়েছি। হ্যাঁ, সে তার মেনশন করে দিয়েছে, তো সেখান থেকেই আমি লিঙ্কটা পেয়েছি এবং তাই আমি খুঁজে পেয়েছি চ্যানেলটা, ঠিক আছে। তো আমি সেটাই বলছি যে দেখো, এটা কিন্তু খুব সাধারণ লোক চট করে খুঁজে পাবে না। এইভাবে কেউ শেয়ার করলে বা মেনশন করলে বা কমিউনিটিতে দিলে তবেই তাকে সহজে খুঁজে পাওয়া যাবে। তো সেটাই হলো ব্যাপার। এত ইজি ব্যাপারটা নয় কোনো নতুন চ্যানেলকে খুঁজে পাওয়া, যেহেতু ইউটিউব রেকমেন্ড করেই না। তাহলে কেউ পেলো না, কেউ আমাদের দিকের কেউ আগে দেখলো না, ওদের দিকের ওরাই কেন আগে দেখতে পেলো? এটা হলো আমার ফার্স্ট কোশ্চেন। কি করে আগে দেখতে পেলো বলো তো? এরকম ইজি তো এসে যায় না। তো কেউ না কেউ, কোনো না কোনো ব্যক্তি বা মহিলা, কেউ এই বাংলাদেশের যে সারস আছে, অবশ্যই তাকে খবর দিয়েছিল বা তার কাছে লিঙ্কটা পাঠিয়েছিল যে দেখো ভাই, এই জায়গায় এরকম একটা ভিডিও বেরিয়েছে, পারলে তুমি এই ব্যাপারটাকে কাজে লাগাও। হতেও পারে কারণ ওই এই ব্যাপারটাকে নিয়ে বেশি লম্পঝম্প করছিল, আর অন্য কেউ হয়তো সেভাবে রাজি হয়নি ব্যাপারটাকে তোমার মানে ফোর ফ্রন্টে আনতে। হতেই পারে যে সামনে কেউ খেলতে আগে রাজি হয়নি, তাই ওই বাংলাদেশকেই আগে তোমার রিকোয়েস্ট করতে হয়েছে, এবং এক এক করে তারপরে বিভিন্ন দিদিদের চ্যানেলে আসতে শুরু করেছে। তার মানে কেউ ফার্স্টে আসতে চায়নি, কারণ এই ঝঞ্ঝাটে কেউ আগে ঢুকতে চায়নি। আজকের দিনে তো এটা পরিষ্কার, কারণ আমরা কেউ পেলাম না, ওরা ইজিলি পেয়ে গেল কি করে? আজকে আমরা পেলাম কিন্তু ওই মেনশন করা বা কমিউনিটিতে দেওয়ার ফলে। কেউ কমিউনিটি দেখে পেয়েছে, তারপরে আমরা দেখতে পাইনি, কমিউনিটি ততক্ষণে তুলে দিয়েছে বা সরিয়ে দিয়েছে। আর আমরা কি করেছি, আমরা আমার তো ওই চ্যানেলের মেনশন মানে ডেসক্রিপশন বক্সে গিয়ে মেনশন থেকে খুঁজে পেতে হয়েছে। তাহলে বুঝতে পেরেছো,
কিভাবে খুঁজে বার করেছে আমি কিন্তু ইজিলি খুঁজে পাইনি, নাম টাইপ করে কোনোভাবেই আসেনি। হয়তো ডে বাই ডে আস্তে আস্তে আসবে, এইভাবে যখন আমরা সবাই খুঁজছি এরপরে হয়তো তোমার আস্তে আস্তে আসবে, কারণ সাবস্ক্রাইবারও তো বাড়ছে বই কমছে না। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে এইখানে এরা অর্থাৎ এই অপোনেন্টের লোকজন যেই ভালো মানুষটা দেখাচ্ছে না যে আমরা এই মেয়েটাকে পছন্দ করছি না, আমরা এই মেয়েটার এগেনস্টে এইরকম নোংরা চরিত্রের মেয়ে কখনোই আমাদের ভাই বা দাদার পাশে দাঁড়াতে পারে না, কখনোই এই ধরনের মহিলা কোনো ফ্যামিলিতে জায়গা করতে পারে না, এর নিশ্চয়ই কোনো নোংরা অভিসন্ধি আছে বলে এরা নিজেরাই মেয়েটাকে কলঙ্কিত করছে। ঠিক আছে, কেন করছে, এর কারণটা কি? কারণটা কিছুই নয়, কারণ এদের কন্ট্রোভার্সি, এই মেয়েটা যদি এখানে ঠোকে তাহলে এরা সেই লেভেলের কন্ট্রোভার্সি করতে পারবে না। এদের কিন্তু কন্ট্রোভার্সি জোনটা তখন মানে কি বলবো, নষ্ট হয়ে যাবে। মানে এরা যে টপিকটা বা যে পয়েন্টটার উপর ফোকাস করে টিনাকে যা খুশি তাই বলে বা টিনাকে নোংরা আখ্যা দেয়, ঠিক সে একই জিনিস সেই মেয়েটি, অর্থাৎ যে মেয়েটির চ্যানেল নিয়ে আমি এই মুহূর্তে কথা বলছি, ওই সাহা, তো তার ক্যারেক্টার তো ওর থেকেও বাজে। তাহলে তারা কিভাবে টিনাকে বাজে কথা বলতে পারবে? এই মেয়েটা যদি ফোরফ্রন্টে চলে আসে এবং যার হয়ে বলছে তার লাইফেই যদি এন্ট্রি করে, তাহলে তো এই কন্ট্রোভার্সি জোনটার একদম ছারখার হয়ে যাবে। এটা কিন্তু এই দিদি এবং ভাইয়ের মূল আক্ষেপ, এটা কিন্তু তোমরা জেনে রাখো। এছাড়া কিন্তু এখানে আর কোনো কারণ নেই, না তারা কারোর ভালো চায়, না তারা কারোর মানে ঘর বসাতে চায়, কিচ্ছু চায় না। তারা চায় তাদের ইনকাম করতে, অর্থাৎ কন্ট্রোভার্সি করে যেতে। অর্থাৎ তারা যে বিষয়টাকে নিয়ে কন্ট্রোভার্সি করে নিজেদের পথটাকে সুগম করেছে বা তৈরি করেছে, সেই পথটা তারা কায়েম রাখতে চায়। অর্থাৎ তারা তাদের কোনোভাবেই মানে টার্গেটটাকে ছেড়ে দিতে চায় না। বুঝতে পারছো কি বলছি? অর্থাৎ তারা যে বিষয়টাকে নিয়ে এগোচ্ছিল সেই বিষয়টা যেন কোনো জায়গায় থেমে যাচ্ছে, মানে সেই বিষয়টার উপর জোর করে ফোকাস করতে পারছে না। কেন পারছে না? কারণ তাদের মনে ভয় জন্মাচ্ছে। আর যদি তারা টিনাকে বলতে থাকে, অবভিয়াসলি বলে যাচ্ছে, বলছে না তা নয়, বলেই যাচ্ছে, ওই একই পয়েন্টে বলছে, কিন্তু তবুও তাদের মনে বা গলায় সেই জোরটা নেই, কারণ তারা বুঝতে পারছে যে তারা যার হয়ে বলছে তার চরিত্র তো এর থেকেও খারাপ। কারণ সে সব জেনেও যে কারণ, তার যে অ্যালিগেশন, কারণ তো না, যে অ্যালিগেশন তার বিয়ে করা বউয়ের উপর লাগিয়েছিল, ঠিক সেই অ্যালিগেশন বা তার থেকেও একটা জঘন্য অ্যালিগেশনে যুক্ত মহিলাকে তার জীবনে এন্ট্রি দিচ্ছে। বুঝতে পারছো কি বলছি? কারণ এই জায়গাতে ওদের প্রবলেম হয়ে যাচ্ছে। এই জিনিসটাই যদি ঠিক উল্টো হতো, অর্থাৎ আমরা বেচুর পক্ষে থাকতাম আর এরা টিনার পক্ষে থাকতো, তো এদের কিন্তু একদম সোনায় সোহাগা ছিল এবং এরা ভাবতো আমরা হাতে সোনার ডিমপাড়া হাঁস পেয়ে গেছি, নাও এবার এটাকে নিয়ে জপিয়ে কন্ট্রোভার্সি করো। আমরা কিন্তু তাই করছি না, আমরা কিন্তু সেভাবে করছি না। কারণ আমরা কেন করছি না? কারণ এখনও অনেক কিছু দেখার বাকি। এই যে এত ছটপটানি ফরফরানি, এগুলো তো সাময়িক, আরও অনেক কিছু দেখার বাকি। এই মেয়েটা কি এমনি এমনি এসছে মনে করেছো? আজকে একটা জিনিস মানে ভেতরের কথা বাইরে এসছে, এবার তার জন্য কেউ অডিট হয়েছে, এবার তার জন্য মেয়েটি তার কথা রাখতে একটা চ্যানেলই খুলে ফেললো, যেহেতু আগের চ্যানেলগুলো তার হাতে নেই এবং সেই চ্যানেলের মাধ্যমে সে তার বক্তব্য রাখছে, তার কথা রাখতে। বুঝতে পারছো? তাহলে এখানে কতগুলো সম্পর্ক একত্রিত হয়ে একে অপরের কথা রাখছে। তাহলে এই জিনিসটা যে এরা এত সহজে মেটাতে পারবে, মানে কারোর থেকে কাউকে আলাদা করতে পারবে বলে তোমার মনে হয়? তোমাদের মনে হয়? কারণ সবাই বলছে ভাই দূরে থাকো, ভাই সাবধানে থাকো, ভাই তুমি এই বিপদে রয়েছো, তাও কেন তুমি এই বিপদে পড়লে? কেউ তো একজন বলেছিল মনে হয় না যে বেচু, সে তো বেচু বলে না, সে কি বলে যেন, দাঁড়াও, প্রদীপ, প্রদীপ এই ধরনের কাজ করবে? প্রদীপ একবার যে ভুল করেছে, এত সাবধানে চলে, সে কি এই ভুল আর করবে? বাবা, কি বিশ্বাস তার মনে প্রাণে! প্রদীপের মতো ছেলে এরকম করতেই পারে না, বংশের প্রদীপ বলে কথা, তাই না? তো ভাই প্রদীপ তো ভুল করে ফেলেছে, করবে, অর্থাৎ ভবিষ্যৎ বলে কিছু নেই, এখন সবটাই প্রেজেন্ট। ঠিক আছে, করে ফেলেছে অলরেডি। প্রদীপের তলায় কেন, প্রদীপের উপরেও কালি জমেছে, প্রদীপের শিখা ক্রমশ নিবন্ত, কিচ্ছু করার নেই। ঠিক আছে, কারণ প্রদীপের চয়েস অত্যন্ত জঘন্য, কারণ সে চয়েস করতেই পারে না, তার হলেই হলো, বোঝাই যাচ্ছে। অবশ্য এটা প্রদীপের দোষ নয়, মানে বেচুর দোষ নয়, কারণ বেচুর যা কোয়ালিটি, বেচুর যা ডিজার্ভ করে বেচু তাই পেয়েছে। এর থেকে বেশি বেচু কী করে পাবে বলো তো? হ্যাঁ, আগের যদি ভাবতে, মানে বিয়ের আগে, তো তখনও তার কোয়ালিটি ছিল না, আর এখনও তার কোয়ালিটি নেই, কারণ সে অলরেডি ডিভোর্সের পথে কেস চলছে। আর অপরদিকে সে এক সন্তানের বাবা এবং অবশ্য করে সে একজন মধ্যবয়স্ক পুরুষ, কাজে তার এলিজিবিলিটি অনেকটাই ডাউন মার্কেট।
ঠিক আছে? কাজেই তার কি প্রাপ্য, তার অ্যাকচুয়ালি তার কি পাওয়া উচিত, ভগবান সেটা নির্ধারণ করে দিয়েছে। এটা বেচুর চয়েস, বেচুর মানে বেচুর ইচ্ছে না বলে, বেচুর ভাগ্য বললে অনেক বেটার হবে। এখন দেখা যাক বেচু কতটা তার মানে কি বলবো, ভালোবাসা দেখাতে পারে, আর এই মেয়েটি কতটা তার অধিকার দেখাতে পারে। এটা দেখার, এটা পুরোপুরি দেখার বিষয়। মানে কে কতটা কার কাছের লোক এইবার ধীরে ধীরে কিন্তু সামনে চলে আসবে। কাজেই দিদি এবং ভাইরা যারা আপনারা খুব অরিড হয়ে রয়েছেন, তারা একটু চুপ করে বসুন। কারণ দেখুন, আপনাদের কথা মনে হয় না আপনাদের ভাইয়ের কানে যাচ্ছে, কারণ সে এখন কিন্তু পুরোপুরি ফ্যামিলি ম্যান। সে কিন্তু ফ্যামিলির জন্য সব কিছু করবে, এটা কিন্তু সে নিজে মুখে বলেছে। ঠিক আছে, ফ্যামিলির প্রতি সে দায়বদ্ধ। কাজে ফ্যামিলি ছেড়ে সে কোথাও যাবেও না, ফ্যামিলি ছাড়া সে কারোর কথা শুনবেও না। কাজে এই মেয়েটি তার ফ্যামিলির ইনক্লুডেড কিনা সে তো ভবিষ্যৎ বলে দেবে। অলরেডি কেউ একজন তার চ্যানেলে বলেছে, সে অনেক কিছু বলেছে, সে জানে, সে এমনও অনেক ভিডিও বলেছে যে বেচুর বাবা মা কোথাও গেছিল, ইত্যাদি ইত্যাদি। ওই ভিডিওটা দেখলে অনেক কিছুই জানা যায়, এবং যা কিনা যার চ্যানেলের নামে বলছি সে নিজেও বলেছে সে সবটা জানে। এখন অবশ্য সে ডিনাই করছে এবং সে মেয়েটির এগেনস্টে কথা বলছে, কিন্তু সবই এদের কনস্পিরেসি কিনা সেটা বোঝা যাচ্ছে না। কারণ ভাই একবার বলে যে আমি সব জানি, আরেকবার বলে জানি না হয়তো, কিন্তু 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 আমাদের মনেও বড় কিন্তু জন্মেছে, কারণ ভয় ঢুকেছে মনে, কি বলতে কি বলবো আর কি ভার আমার মাথায় চাপবে, এই ভয়ের জন্য আজকে দিশাহারা গোছের উনি, বোঝা যাচ্ছে। যাই হোক, আমরা তো তকে তকে আছি, কখন কোন মিসপেল হয় ও আমরা দাঁড়িয়ে থাকবো যে সেটাকে ক্যাচ করার জন্য। তো দিদিদের উদ্গ্রীবতা আমরা দেখতে পাচ্ছি, ভাইয়ের সাবধান বাণী আমরা শুনতে পাচ্ছি, কিন্তু বেচুর কান অব্দি যাচ্ছে কিনা সেটা কিন্তু খুবই সন্দেহজনক। যেমন মেয়েটি ভিডিও করেছে, এইটা নিয়ে আমি একটু কথা বলতে চাই, যে কথাটা নিয়ে আমার একটু মানে মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, যে মেয়েটি যেখানে বসে ভিডিও করেছে সেই জায়গাটা কোথায়, এটা নিয়ে কথা হচ্ছে। তো অনেকেই বলছে আমাদের পক্ষের যারা ক্রিয়েটার যে এটা ওই বেচুর বাড়ি ছাড়া কোথাও নয়, কারণ যে জায়গায় বসে মেয়েটি ভিডিও করছিল সেটার কোনো অংশ দেখা যাচ্ছিল না, মানে জাস্ট একটা দেওয়াল তো অবভিয়াসলি ছিল, কি ছিল পেছনে জানি না, সেখানে একটা চাদর বা কার্টেন বা কম্বল যাই হোক একটা টাঙানো ছিল, এবং খুব ক্লোজে বসেই করছিল, এবং সেই ঘরে কোনোভাবেই কোনো আলো জ্বালায়নি যাতে কোনো জিনিস খুব ভালো করে বোঝা না যায়। এই যে আমি বসে ভিডিও করছি, এটা কিন্তু একটা ভালো পাওয়ারের আলো রয়েছে, এবং সেটার থেকে বোঝা যাচ্ছে যে আমি একটা দেওয়াল আছে আমার পেছনে, কোনো কাপড় নেই, এবং সেটার আলোটা ওপর থেকে ফোকাসড হচ্ছে। কিন্তু মেয়েটা যেখানে বসে রয়েছে সেখানে কিন্তু তার আলোটা কোনো ওপর থেকে সাইড থেকে আসছিল না, মেয়েটার সামনে থেকে আসছিল। সেটা টর্চের আলোও হতে পারে, তবে রিং লাইটের আলো নয়, আমার মনে হচ্ছে না, মনে হচ্ছে মোবাইলের টর্চের আলোও হতে পারে, বা ছোট ছোট তোমার ওই কি বলে ট্রাইপডের সঙ্গে যে ব্যাটারির আলোগুলো থাকে সেটাও হতে পারে। ঠিক আছে, এইটা আরও ভালো পরিষ্কার বোঝা যেত যদি মেয়েটা চশমা পরতো, কিন্তু চশমা তো পরে না, তাহলে বুঝতে পারতাম যে চশমার কাছে ওটা ফোকাসড হলে ভালো বোঝা যেত, কিন্তু যেহেতু পড়েনি সেহেতু বোঝা যাচ্ছে না। কিন্তু এইটুকু বোঝা যাচ্ছে যে ঘরে বসে বা যে জায়গায় বসে ভিডিও করছিল সেটা পুরোপুরি একটা অন্ধকার ঘর ছিল, এবং ওটায় মোবাইলের আলো বা সামনের আলোটুকুই মেয়েটার মুখে পড়ছিল। ঠিক আছে, তাতে যা কিছু ভিজিবল হচ্ছিল সেখান থেকে আমাদের বুঝতে হচ্ছিল, তার মধ্যে তো ছিল ফিল্টার মারা, বুঝতেই পারছো, সেই জন্য খুব বেশি মানে আলোর ফিল্টার দেয়নি, সেই জন্য বোঝাও যাচ্ছে না। আর এই জিনিসটা থেকে আমার একটা জিনিস মনে হয়েছে, যে ঘরে সে করবে বা যে জায়গায় বসে করবে সেই জায়গাটা যদি এত অন্ধকার হয়, আলো নিভিয়ে করে বা অন্ধকার হয়, তাহলে দরজা জানলা নিশ্চয়ই বন্ধ থাকবে, এক নম্বর, তবেই অন্ধকারটা হবে। আর যদি অন্ধকার না হয়, মানে দরজা জানলা বন্ধ না হয়, তাহলে সেটা রাত্রিবেলা হবে। ভালো করে বুঝবে পয়েন্টগুলো, রাত্রিবেলা হবে, যে রাতের বেলা জানলা দিয়ে আলো টালো আসছে না, সেই জন্য অত ঘরের মধ্যে আলো নেই, ঘরের আলো জ্বলছে না, শুধু টর্চের আলো দিয়ে হচ্ছে। এমন তো ঘর নয় যেখানে দরজা জানলা বন্ধ করে বসে থাকতে হবে, কেন বসে থাকতে হবে? আর সব যে বন্ধ ছিল না সেটাও বোঝা যাচ্ছে, কারণ অনেকের কথাবার্তা শোনা যাচ্ছিল, মানে বাচ্চার আওয়াজ, মহিলার কথাবার্তা, তো সেই জন্য। তাহলে এখানে বলি, যদি ওটা রাত্রিবেলা হয় তাহলেই অন্ধকার হবে, ঘরের আলো না জ্বালালে ওই সামনের আলোটুকুই ভরসা। তাহলে এত গাড়ির আওয়াজ আসবে কোথা থেকে? এক নম্বর, প্রচণ্ড গাড়ির আওয়াজ শোনা যাচ্ছিল, মানে তোমার কি বলে সাইরেনের আওয়াজ, গাড়ি চলার। ঠিক আছে, কিন্তু মনে হচ্ছিল যেন আওয়াজগুলো পুরো কানের কাছে। তাহলে সেটা যদি কানের কাছে ওরকম আওয়াজ হবে, তাহলে ঘরটা বন্ধ হলে ওই রকম আওয়াজ হওয়া সম্ভব নয়। ঘর যদি চারদিক দিয়ে বন্ধ থাকে তাহলে ওই রকম আওয়াজ হওয়া সম্ভব না। আর যদি ঘর বন্ধ না হয়, ওটা রাত্রিবেলা হয়, তাহলে রাত্রিবেলা নিশ্চয়ই এত গাড়ি ঘোড়া চলছিল না। ঠিক আছে, তাহলে এই যে জিনিসগুলো আমার মনে ঢুকছে, এর পেছনে অনেক কিছু আছে মনে হচ্ছে, অর্থাৎ ভিডিও এডিটিং অনেক ভাবে হয়েছে এখানে। হ্যাঁ, যেহেতু এত ফিল্টার মারা, সেহেতু আমাদের বা অনেকেরই মনে হয়েছে এখানে ওই গাড়ির আওয়াজগুলো
অ্যাড করা হয়েছে। হ্যাঁ, যা এগুলো নানান অ্যাপের মাধ্যমে এসব তোমার অ্যাপ ঢোকান, এই সাউন্ড এফেক্ট দেওয়াই যায়। আরে ভাই, আমরা সিনেমা দেখি, আজকালকার দিনে মুভিতে দেখি, ঘরে বসে গাড়ির আওয়াজ, ঘোড়ার গাড়ির আওয়াজ সমস্ত ক্রিয়েট করা যায়। তো আজকালকার অ্যাপ তো আমাদের হাতের মুঠোয়, কাজে এগুলোও যে ঢোকানো যাবে না তার কি মানে আছে? এর থেকেই কিন্তু অনেকের মনে হয়েছে এটা হয়তো বা বেচুর বাড়ি নয়, কারণ বেচুর বাড়ি যেখানে সেখানে এত গাড়ি ঘোড়া চলে না। কাজে এই জিনিসটা অনেকের মনে হবে, যেহেতু আমরা অলরেডি বলেছি এচু রয়েছে বেচুর বাড়িতে, কাজে এই জিনিসটা মাথায় রেখেই হয়তো বা এই এফেক্টটা দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই অনেক সাউন্ড এফেক্ট মাথায় মানে কানে গেলেও কিন্তু ওই গাড়ির আওয়াজটা সবার চিন্তাভাবনাকে দূর করে দিতে পারে, মানে সন্দেহ ঢোকাতে পারে যে ওখানে যখন এত গাড়ির আওয়াজ, সাইরেনের আওয়াজ পাওয়া যাচ্ছে, এটা হয়তো সেই জায়গা না, কোনো শহরাঞ্চল। ঠিক আছে, এইটা কিন্তু আমার মনে হয়েছে এবং আমাদের অনেকেরই মনে হয়েছে। আর আমাদের যে সঠিক মনে হয়েছে তার উপর স্ট্যাম্প দিয়ে গেছে কে? গতকালকে সারসের ভিডিও। সারস ঠিক এক্স্যাক্টলি এই কথাগুলোকে নিয়েই সারস কথা বলেছে। আমার মনে হয় না এটা দাদার বাড়ি, কারণ এটা তো শহরাঞ্চলের কোনো জায়গায় যেখানে এত গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে, তার মানে তোদের মাথায় এগুলো ছিল, তাই জন্যই তোরা এই জিনিসটা খুব ভালো করে বুঝেছিস, সেই জন্যই এই কথাগুলোর ক্লারিফিকেশন দিতে এসেছিস। জিনিসগুলো যদি সত্যিই না হবে, সন্দেহজনক না হবে, তাহলে আমরা বললেও তোর কিন্তু ক্লারিফিকেশন দেওয়ার দরকার পড়তো না। তাহলে আজকের ডেটে পুরো পরিষ্কার যে এচু বেচুর বাড়িতেই রয়েছে, এবং অলরেডি সঞ্জয় তো দেখিয়ে দিয়েছে তোমার ওদের খাটের ওপর কম্বল বা চাদর ওই একই প্রিন্টেড, যেটা কিনা ওই সাহার পেছনে টাঙানো ছিল, সেম চাদর রয়েছে। কাজে আজকের ডেটে তো এটা পুরোপুরি ক্লিয়ার যে এচু রয়েছে বেচুর বাড়িতে। তো আমার কালকে যে দ্বিধাদ্বন্দ্বটুকু ছিল সেটুকু আজকে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, যে ওটা ওখান থেকেই শ্যুট করা হয়েছে এবং ওটা সোনা বাবার এবং বেচুর মায়ের গলায়। ঠিক আছে, কারণ হয়তো বা বাচ্চাটা অনেক সময় চিৎকার চেঁচামেচি করে, তো যেরকম কিনা বেচু যখন লাইভ করছিল তখনও বাচ্চাটা কিন্তু এইরকম স্বরেই চিৎকার চেঁচামেচি করছিল, কান্নাকাটি করছিল। ঠিক আছে, কাজে ঘরের মধ্যে বদ্ধ অবস্থায় অন্ধকার করে ভিডিও করলেও বাচ্চার আওয়াজ যদি ঘরের দরজার সামনে চিৎকার চেঁচামেচি হয়, তাহলে কিন্তু সেটা চাপা যায় না। আর যদি ওই অবস্থায় হয়, গাড়ির আওয়াজ কখনো ঘরের মধ্যে এসে ঢুকবে না, কাজেই ওটা ক্রিয়েট করা হয়েছে। আবারও বলছি, ওটা ক্রিয়েট করা হয়েছে। তাহলে আমার সঙ্গে কারা কারা সহমত অবশ্যই আমাকে জানিও, কারণ অলরেডি এই জিনিসটা আলোচনা হয়ে গেছে। তবু আমার তরফ থেকে আমার একটু দ্বিধা ছিল, সেইটা ক্লিয়ার করে আজকে তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসলাম। ভালো লাগলে লাইক কমেন্টস করবে এবং অবশ্যই কমেন্টস করে জানাবে আমি ঠিক বললাম না ভুল। আর এখনকার জন্য এইটুকু, আবার একটা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। টাটা, বাই।